This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এনপিএস ও ইউপিএস এই দুই আসলে আমাদের দেশে বর্তমানে চালু দুই পেনশন স্কিম। 2004 সালে এনপিএস বা ন্যাশনাল পেনশন স্কিম চালু করা হয়। এনপিএস আসলে বাজারের সঙ্গে যুক্ত একটি পেনশন স্কিম। 2004 সালের পর সরকারি কর্মচারীরা, কর্পোরেট কর্মচারীরা ও 2009 সালের পর দেশের সব নাগরিকই এনপিএসে বিনিয়োগ করতে পারে। অন্যদিকে এনপিএসের বিকল্প হিসাবে নিয়ে আসা হয় ইউপিএস বা ইউনিফাইড পেনশন স্কিমকে। কারণ এনপিএস বাজারে বিনিয়োগ করে, ফলে এনপিএসের রিটার্ন নিশ্চিত নয়, সেখানে ইউপিএস নিশ্চিত রিটার্ন দেয়। কোনো কর্মচারীর বেসিক স্যালারি ও ডিএ যা তার 10% ইউপিএসের অধীনে জমা করতে হবে, এই একই পরিমাণ টাকা দেয় সরকারও। পাশাপাশি অতিরিক্ত 8.5% একটি সাধারণ তহবিলে দেবে সরকার, যা থেকে নিশ্চিত পেনশন পাওয়া যায়। সরকারি এই অবদান এনপিএসের 14%-এর তুলনায় কার্যত বেশি। তাহলে ইউপিএস করায় এত অনীহা কেন? আরটিআই বলছে 2025 সালের 20 জুলাই পর্যন্ত ইউপিএসে যোগ দিয়েছেন 31,000-এর পাশাপাশি কর্মী। সেখানে এনপিএসে রয়েছেন 23 লক্ষ কর্মচারী। কিন্তু কেন এমন? এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন এনপিএসে রয়েছে বাজার বিনিয়োগের সুবিধা। অনিশ্চয়তা থাকলেও দীর্ঘমেয়াদে অনেক বেশি রিটার্ন পাওয়া যায় এনপিএসে। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।